দোহায় এক অনন্য মুহূর্ত। আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর ফাঁকে মুখোমুখি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও হলিউড তারকা ইদ্রিস এলবা। কি আলোচনা হলো দুই দিকপালের, জলবায়ু, তরুণদের ভবিষ্যৎ নাকি নতুন কোনো বৈশ্বিক উদ্যোগ? ছবিতে হাস্যোজ্জ্বল, কিন্তু পর্দার আড়ালে কি সিদ্ধান্ত হলো? কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ অভিনেতা ও সমাজকর্মী ইদ্রিস এলবারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দুজনের তোলা ছবি পোস্ট করা হয়, যেখানে তাদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতা দৃশ্যমান। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ইদ্রিস এলবা দুজনই আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী আয়োজনে যোগ দিতে দোহায় উপস্থিত রয়েছেন। বাইশ ও 23 এপ্রিল অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। এই সম্মেলনে অংশ নিতে অধ্যাপক ইউনুস সোমবার স্থানীয় সময় রাত 9:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সম্মেলনের এক বিরতির সময় অধ্যাপক ইউনুস ও ইদ্রিস এলবারের মধ্যে সাক্ষাৎ হয়। এই সংক্ষিপ্ত সাক্ষাতে তারা জলবায়ু পরিবর্তন, তরুণদের ক্ষমতায়ন ও সৃজনশীল শিল্পের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সৃষ্টিশীল খাতকে এগিয়ে নিতে ইদ্রিস এলবা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অবস্থান এবং এক্ষেত্রে সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াসের প্রশংসা করেন। পাশাপাশি উন্নয়ন, সংস্কৃতি ও পরিবেশ বান্ধব অর্থনীতির অগ্রগতিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এলবা। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইদ্রিস এলবার বহুমাত্রিক সামাজিক কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের তরুণদের অংশগ্রহণমূলক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক উদ্যোগ ও সংলাপ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। কাতার সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনুসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও সম্ভাবনা রয়েছে। 4 দিনের এই সফরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং টেকসই উন্নয়ন ও সামাজিক উদ্ভাবন বিষয়ক নীতি নির্ধারণী আলোচনায় অংশ নেবেন। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করতে এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।